কে মানুষ বলা হবে কেন? মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে, সে ইবাদত করে, সে সেজদা করে, সে তার মালিক চিনে, সে বন্দিগি করে। এই জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন এই ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায় আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, নফি ইস্তেসনা, তাকিদ বুঝায়, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, সীমাবদ্ধ। অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই। অতএব যেই মানুষটার জীবনে কোনো ইবাদত নাই, এটা কোনো মানুষও না, মানুষের জাতও না। এটা কোনো মানুষের জাতও না। বেটা সে মানুষের জিন্দিগিতে ইবাদত নেই, সেজদা যার কপালে নাই, তার কোনো কপালে নাই, কপাল পোড়া, মন্দ কপাল, দুর্ভাগা। কোরআনে আছে দোস্ত, কোরআনে আছে জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা কোরআনে বলছে তালফাহু ফুজুহাহুমুন নার। জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া, কই মাছ তেলাফিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে, একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর জাহান্নামী বলবে বারবার, আল্লাহ আমাকে একটু বাঁচান, একটু বাঁচান, আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন। তখন আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার বান্দা বলো তো, আমার কোরআন, আমার আয়াত, আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো বারবার সেগুলোকে মিথ্যা মনে করেছিলে। আজকে প্রথম আমি নামাজ 5 ওয়াক্ত, এটা তো প্রথম 2023 সালে 26শে ডিসেম্বর আমি তো প্রথম কইছি, ঠিক না? আপনাদের কাছে কথা বলে না কেন? আপনারা এখানে এমন একজন ভাগ্যবান হাত উঠান, ইন্নালিল্লাহি হুজুর আপনারা যদি আজ না আইন তো কি অবস্থা হইতো। এই কথাটা তো আর শুনলাম নইলে, যে নামাজ 5 ওয়াক্ত এত বড় আশ্চর্য কথা আপনার মতো হুজুর আনো না। শুনছি কত হুজুর আইলো গেল, কেউ তো করলো না, এরকম কথাটা এমন। তাইলে তাইলে লক্ষবার হাজারবার আপনাদের কানে পৌঁছেছে, পৌঁছেছে কিনা? আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার মহল্লার আলেমে দ্বীন যেইভাবে আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া জাআকুমুন নাযীর, আমি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী প্রেরিত বান্দা। আগে পাঠিয়েছি নবী রাসূল, এখন পাঠাচ্ছি ওলামায়ে কেরাম। আমি কিন্তু যথাযথ ব্যবস্থাপনা করেছি, প্রত্যেকের কানে আল্লাহর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা আমি পৌঁছাইছি। যার কানে পৌঁছে নাই তার আমি আযাব দেব না, যে জানে না সে আমল করবে না। কিন্তু আল্লাহ বলেন আমি পৌঁছাইছি, তুমি অস্বীকার করেছ। তখন কোরআনে আছে নাফরমান জাহান্নামী বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই কথাটা শোনো ভাই, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই যুবক দোস্ত শোনো, আল্লাহর কাছে তখন নাফরমান জাহান্নামী বলবে আল্লাহ আমার কপালটা বড় মন্দ, কপাল মন্দ। গালাবাত আলাইনা শিকওয়াতুনা, এটার অর্থ এটা, আমার কপাল মন্দ, মন্দ কপাল আমি বুঝি নাই। এরপরে কি বলবে? আরেকটা কথা বলবে অকুন্না কওমান দাল্লিন। এই কথাটাও শুনেন, বাবারাও শুনেন, মারাও শুনেন, যুবক ভাই তোমরাও শুনো। আমরা আল্লাহর কাছে নাফরমান জাহান্নামী বলবে আল্লাহ একে তো আমার কপাল মন্দ, দ্বিতীয়ত আমি চলাফেরা উঠা বসা ছিলাম এক পথভ্রষ্ট অসভ্য নাফরমান এক জনগোষ্ঠী, এক সম্প্রদায়, এক বন্ধু মহল, যার সাথে চলছিলাম এগুলো খারাইয়া মুততো, এগুলো উলঙ্গ ছবি দেখতো মোবাইলে, এগুলা জুয়া খেলতো, মদ খাইতো, নারীর পিছনে ঘুরতো, ওই হারাম খাইতো। এই হারাম কর বাটপার সিটারের লগে আমি চলতাম ফিরতাম, এই কারণে ধরা খাইলাম। অকুন্না কওমান দাল্লিন। রব্বুল আলামিন আমি পথভ্রষ্ট গোমরা এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম, যাদের সাথে উঠছি বসছি জীবনে কোনোদিন নামাজের কথা বলে নাই, হালালের কথা বলে নাই, আখিরাতের কথা বলে নাই, ঘরেও শুনি নাই, বাইরেও শুনি নাই। বিকাল 3টা বাজে বন্ধুদের সাথে বের হয়েছি, রাত 12টা 11টায় ঘরে ফিরেছি। 7 ঘন্টা 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। সঙ্গের বন্ধুরা 24 ঘন্টার এই 8 ঘন্টা শুধুই নারী, শুধুই অশ্লীল কথা, উলঙ্গ কথা, শুধুই মোবাইলে জিনা ব্যভিচারের ছবি আর বাজে আর ফালতু অশ্রাব্য কথা ছাড়া, গালিগালাজ আর মন্দ কথা ছাড়া আর কিছুই বলে নাই। হাসতে হাসতে তো অনেকে, আমি কত সময় দেখি চলাফেরায় সমবয়সী বন্ধু মানুষ, আহারে একজন আরেকজন অকথ্য গালি দেয় হাসতে হাসতে, এর কোনো কারণ ছাড়া, শুধু শুধু। এটা কি? আরে বেটা তুই এমনি গালি দেস কেন মানুষটা? ছি 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 ছি, শুধু শুধু গালি দেয়, শুধু 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 একজনের লাথি দিয়ে লাইলো।
শুধু শুধু থাপ্পড় দিয়ে কিরে থাপ্পড়, এ দোস্ত কি অসুবিধা, আমার কিছু বলে হাতে ব্যথা পায়, কিছু কি অসুবিধা কি? এমন বর্বর মূর্খ না দান। এই জন্য একজন ভালো সঙ্গী পাওয়া সবচেয়ে বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। উপযুক্ত বন্ধু পাওয়া, যে বন্ধু আখেরাত মনে করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কপালে একজন নেককার স্ত্রী সঙ্গী বিবি জুটছে, সুবহানাল্লাহ, তুইনুহু আলা দীনিহি আই ঈমানিহি, যে বিবি তাকে নেকের কাজে, দ্বীনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে, কসম আল্লাহর রাসূল বলে কোন মুমিন বান্দা এই কায়নাতের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এটাই অর্জন করলো, একজন নেককার পবিত্রা দিনদার স্ত্রী জুটে গেল। একজন সঙ্গী, যে সঙ্গী তাকে আখিরাত মনে করে, পরকাল মনে করে, এমন একটা স্ত্রী যার কপালে জুটছে। রাসূল বলে মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। আল্লাহকে ভয় করে এক মুমিন বান্দা যা কিছু দুনিয়ায় অর্জন করলো, তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হলো যেই নিয়ামত দ্বারা, সেটা হলো একজন পবিত্র স্ত্রী সঙ্গী। সঙ্গী বড় নিয়ামত, সঙ্গী বড় নিয়ামত। এই জন্য নেক স্ত্রীও বড় নিয়ামত, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় কথা, যার স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। আমরা ব্যক্তিগতভাবে যদি নেক স্ত্রী বুঝমান না পাইতাম, তাহলে এই সারাটা বছর চরকির মতো দৌড়াই, সারাটা বছর। আমি ফজরের ওয়াক্তের একটু আগে হাঁটাচারি চট্টগ্রাম থেকে আসছি, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সংসার ঘরে, এই এতটুকুই জিন্দিগি, উঠেই দৌড়, উঠেই দৌড়, উঠেই দৌড়। তো বিবি এটা বোঝে যেটা আখিরাতের পুঁজি হচ্ছে। একজন স্ত্রী যদি সহযোগী হয়, উত্তম সঙ্গী হয়, অনেক বড় সম্পদ। ঠিক এরকম যদি চলার পথে একজন বন্ধু, আমার ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার, আলহামদুলিল্লাহ, যা 5 বছরে আমি চলার পথের যেই নামাজ, আমার মনে হয়, আমার স্পষ্ট হিসাব, 5 বছরে আমি যতবার মনে করাইছি নামাজের কথা তারে, তার চাইতে কমপক্ষে 100 বার বেশি, 1000 বার বেশি সে আমারে মনে করাইছে নামাজের কথা। আমার গাড়ির ড্রাইভার, আলহামদুলিল্লাহ, সঙ্গী। সঙ্গী আমি কত সময় গাড়িতে ঘুমাই যাই পরিশ্রমের, কিন্তু অটোমেটিক সে স্বাভাবিক হিসাব করেই কোথায় গিয়ে জামাত পড়তে হবে, টাইমলি জামাতের 5 মিনিট আগে, যাতে ওযু করতে পারি 6-7 মিনিট আগে, উপযুক্ত সময়ে সে আপনার গাড়ি থামায়, জামাতের জন্য রেডি। উত্তম সঙ্গী, এটা বড় নিয়ামত, এটা বড় কি নিয়ামত, বড় নিয়ামত। আজকে অসংখ্য ছেলের জিন্দিগি শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমরা লক্ষ্য রেখো সে কাকে বন্ধু বানাচ্ছে। মানুষ চিনবা, বন্ধু দেখে মানুষ চেনা যায়, সঙ্গী দেখে কি চেনা যায়? আমনের লগের 500 জন বিড়ি খায়, আমনে মাইজগান্দি আব্দুল কাদের জিলানি আমরা বুঝি না, হ্যাঁ আমরা সিরা খাই, আপনি আলাপ করেন, আমনের লগের বিড়ি খাইনা গো লগে বইয়েন গাইলে কথায় কথায়, এরকম অসিব্বর লগে আপনি বৈশা রয়েছেন, গপ মারেন, আপনি যদি মাইজগান্দি এখন আস, যদিও তারা খারাপ, আমি একমাত্র জোনায়েদ বাগদাদি, জোনায়েদ বাগদাদি এরকম ছিল, আমরা শুনছি না, ঠিকই না বলেন? অতএব বাপ, আমি লম্বা করব না আজকে। ওই যে বললাম, ওই চাচা, কি নাম ওনার চাচার নাম? আব্দুর রশিদ চাচা নাকি? এই যে আসছিল হারুনুর রশিদ, হারুনুর রশিদ। এই চাচা আজ থেকে 3 বছর আগে খুব সম্ভব আমি এক বয়ানে ওনাকে অনুরোধ করছিলাম, আমরা বলছিলাম কথা বয়ানের মধ্যে, উনি দাঁড়াইয়া বলছিল যে হুজুর আমার বাড়ির এই মাহফিলটার মধ্যে আর গান বাদ্য করব না, মাহফিল করবো এখন থেকে, তবে শর্ত হইল আমনে একটাবার ওয়াজ করতে হইব। এই কথা ছিল ওনার সাথে আমার, আমি জবান দিছিলাম যে ঠিক আছে ইনশাআল্লাহ আমি আসবো, এই মিলাইতে পারি না ডেট, যার ফলে আজকে আলহামদুলিল্লাহ আসা হইল। তো এই যে বুঝ, আল্লাহ তাআলা কলিজার ভিতরে যখন বক্ষ খুলে দেয়, আল্লাহ দয়া করে যখন কারো দিল খুলে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার নূর আলো তার জন্য জ্বালায়া দেয়। কথাটা বলার জন্য এই আয়াতটা পড়ছি। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া, কসম আল্লাহর, এটা আল্লাহর দয়া। আমি বলতে বলতে যদি একবারে আমনের মাঠেও গইরাই হবে না, আমার মালিকের ইহসান হইতে হবে, মালিকের দয়া হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অব্যাহত বলার পরেও তো কত মানুষ কালেমা পড়ে নাই, ঠিক না বলেন? আচ্ছা ওই মানুষগুলো কেমন ছিল? হায় রে আবু জাহেল, তুই কেমন রে ছিলি? তুই কার কথা প্রত্যাখ্যান করলি? কেমনে ছুটলি? সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চলন বলন আচরণ উচ্চারণ শব্দ ভাষা ভঙ্গি, যার বুঝানোর দক্ষতা, যার চরিত্রের পবিত্রতা, যার রাত যার দিন, যার ছোট্টবেলা, যার যৌবনকাল, যার কৈশোরকাল,
যার জিন্দগির মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড আয়নার মতো পরিষ্কার, সবার কাছে পবিত্র, নিষ্কলুষ, একটা দাগ নাই, কলঙ্কের একটা ফোঁটা নাই, এমন শ্রেষ্ঠতম রাসূল, তার দাওয়াতকেও তো প্রত্যাখ্যান করছে। তাহলে বুঝাইছে আল্লাহ তাআলা, বান্দা ব্যক্তির কোনো যোগ্যতা নাই, সম্পূর্ণ ইহসান, দয়া আমি আল্লাহর, আমি আল্লাহর, আমি আল্লাহ। আমার রাসূলের সামনেও আমি অনেককে কালেমা পড়াই নাই। কেন? আমি এটা বুঝাইতে চাইছি, হেদায়েত, ঈমান, ইবাদত, আল্লাহর পথে চলা দোস্ত, আল্লাহর কসম, এটা সরাসরি আল্লাহ পাকের স্পেশাল দান, শ্রেষ্ঠ নিয়ামত, এর চাইতে বড় কিছু হইতে পারে না। ভাত কতটি খাওন, এটি কোনো আশ্চর্য কিচ্ছু না রে ভাই। বিল্ডিং একখান করছে না, আরে সুবহানাল্লাহ, কয়তলা? 7 তলা। মাত বরে 7 তলা বিল্ডিং একখান কইরা হুডাঙ্গিরি মারে বেড়া। আমেরিকা, ইউরোপের মধ্যে এই সমস্ত 70-80 তলারও তো গণার ধরে না। কথা বলেন না কেন? গণা তো ধরেন। আমি যেই প্রাইভেট কারটা চালাই, চলি, এটা জাপানি মডেলের সবচেয়ে কম দামি প্রাইভেট কার, মানে জাপানি মডেলে এত কম দামি প্রাইভেট কার নাই, প্রবক্স। হ্যাঁ, তো এটা ওই দেশে ছাগল টান এটা দিয়ে। হ্যাঁ মিয়া, এটার মধ্যে করে বাজার খরচ এবং ছাগল টাগল পিছনে দিয়ে এটা দিয়ে টানে। তো তা আমার দেশে আমি যদি মনে করি বাপরে আমি গাড়ি চালাই, এটা দিয়ে হেরা ছাগল টানে, এটা মানে ফুডাঙ্গিরি করার কিচ্ছু না, এটা কিচ্ছু। দুনিয়ার এই বিল্ডিং, দালান, দুনিয়ার এই অর্থবিত্ত, ক্ষমতা, কর্তৃত্ব, এই কিছুক্ষণের এই দফাদফি, ফালাফালি, বন্ধু, কিছুই না, এটা কিছুই না। যদি এটা কিছু হইতো, সামান্য মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহর কসম, আল্লাহ একটা কাফেরকে এক ঢোক পানিও পান করাইতো না, যে আমার একটা দামি জিনিস দিতাম না। দুনিয়া আমার দামি জিনিস না, আল্লাহ বলে দুনিয়া আমার কাছে কিচ্ছু না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ, মর্যাদা থাকতো একটা মাছির ডানা পরিমাণ, একটা মাছির ডানা তো হাতির সমান, এত বড়, কত বড়, ছোট্ট না, মাছিটাই তো ছোট, তার একটা ডানা কদ্দুর, সামান্য না। আল্লাহ রাসূল বলেন, যদি মাছির ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, তো আল্লাহ তাআলা একটা কাফের, একটা বেঈমান, আল্লাহর নাফরমানকে এক ঢোক শারবাতা মাইন, অর্থ হলো পানির এক ঢোক পান করাইতো না। অথচ এত বড় দুনিয়া, এত কিছু কাফের বেঈমান ভোগ করতেছে, আল্লাহ মাতেও না, দৌড়ও খাইয়া যাবে না, ভাতে না দুগা বেড়া, থোর খা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার মুমিন বান্দা, সমস্ত কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক, নাফরমান, পাপী, মিথ্যাবাদী, জালেম, আমি তাদেরকে অল্প কয়টা দিন দুনিয়ায় খাওয়াচ্ছি। তুই বান্দা মুমিন আমাকে একটু সময় দে। ইমানদার, তুই আমাকে বলিস না বান্দা কিছুই, তুই দুনিয়া দিচ্ছি বলে কাফেরকে আপত্তি করিস না। আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম মুমিন, তোকে আমি আল্লাহ জান্নাতে কোটি কোটি গুণ বেশি নেয়ামতে ভরপুর করে দেব। তুই একটু সবর কর। এই ফাঙ্গাস তেলাফিয়ার জন্য এত অস্থির হইস না, এই ফুলকপি আর তেল ফাটা কফির জন্য এত অস্থির হইও না। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি এর চাইতে কোটি গুণ বেশি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। অস্থির হবার কিচ্ছু নেই, দুনিয়া তেমন কিছুই না, দুনিয়া আহামরি কিছুই না, দুনিয়া কিচ্ছুই না, কিচ্ছুই না, কিচ্ছুই না। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আল্লাহ তাআলা যদি কাউকে দয়া করে দিল খুলে দেয়, বক্ষ উন্মোচন করে দেয়, আল্লাহর দয়া হয়, তো আল্লাহ তার শারহে সাদর কোরআনে একটা, তো এই 2-2.5 ঘন্টা এমনি বসা ওনারা জাগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বের হও নাই, কেউ যাও নাই বাইরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, এই লোক আমি শোনা আন্দা থাকতেই আমার খুব চিন্তা। আল্লাহ মাফ করে দেন। জি বাপ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যখন কেন বের হইলা না তোমরা? সবাই বসে আছো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের আগে দাজ্জালের যেই ভয়ানক বর্ণনা আপনি আমাদের সামনে দিলেন, আমাদের ভয় হচ্ছিল যে মসজিদের বাহিরেই দাজ্জাল দাঁড়াইয়া আছে, বাইরে হইলেই না জানি ইমানটা নিয়ে যায় কিনা, এই ভয়ে আমরা এখানেই বসে আছি। এই সাহাবায়ে কেরামের কলিজায়
নবীজির কথা কি পরিমাণ আসর করত, কি পরিমাণ কথাটাকে প্রভাব ফেলছে, যে নড়াচড়াই ভুলে গেছে, মসজিদ থেকে বের হওয়ার অনুভূতি চলে গেছে। বলে আমি কত সময় দেখছি আমার এই ছোট্ট জীবনে, এখান দিয়ে আমিও বাইরেছি ওয়াজ শেষে, পাবলিকও বাড়াইছে, বুড়া মিয়া এই জাগাত এন থেকে অনেক গিয়েছে হয়তো, মানে অন্য কোনো জায়গায় বিড়িটা ধরাইছে এনে একের জাগাত এই রুম ডাকাই, কি আশ্চর্য, মানে এন থেকে কোনো বলে আধা কিলো ওয়াজের কোনো টেম্পার নেই। এখান থেকে বাইর হইয়া ওই কোনাত গিয়া এক কোনা দিয়া বৈশা বহুত ছেলে পেলে বা মাঝ বয়সী বৈশা পেশাব করতে আছে, কি হতো টয়লেট পেপার কই, ফানিকো আমনের ফানি কই আনে, আহ কি অসভ্য, কি নোংরা মানুষ, ছি। অথবা উঠতে সময় বলে দিছে, আরে হুজুররা তো কয় ভালোই, কথা তো ঠিকই কয়, বুঝি তো আমরা লেগে তো কয়, ফারি তো না, শেষ। মানে আপনার এই 1.5 ঘন্টার কথার মধ্যে ফানি দিয়ে দিল। 4 জন হুজুরে যা মেহনত করলো কইয়া, উনি এই সবার কথার উপরে ফানি ঢেলে দিছে, শেষ। ওই তো না, মানে এটা ফারতাম না, পারি তো না। আপনি আগেই যদি বলে ফেলেন, আপনি পারবেন কিভাবে বলেন, আপনি বদলাবেন কিভাবে? মানুষ যদি আগেই হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়, হবে কিভাবে? এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, পরিবর্তন দরকার। দোস্ত আমার, শুধু শুনলেই হবে না, আয়োজন করলেই হবে না। চেয়ারম্যান সাহেব এই কথাটা এখন বললেন, সুন্দর কথা, যে মাহফিল প্রচুর হচ্ছে, আলহামদুলিল্লাহ, তো পরিবর্তনের কি অবস্থা সেটা তো দেখার ব্যাপার দোস্ত। আপনি যদি মনে করেন 1 মাসে 10টা ওয়াজ শুনে থাকেন কথার কথা, তাহলে 3 জন করে বক্তা ধরেন কমপক্ষে, তাহলে 10টা ওয়াজে 3 জন বক্তা হইলে 30 জন, ঠিক না? তো বক্তা তো বদলাইলো 30 জন, আমনে বদলাইছেন নি? এটা আমার কথার উত্তর দেন। বক্তা তো বদলাইছে কয়জন? 30 জন। আমনের অবস্থা কি তা চাচা, এটা কোন আপনি বিড়িখানা ছাড়বেন আরো কয় বছর পরে? এটা আমার কথাটা কোন? আর কে বললে, মানে কেমনে বললে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস, এর চাইতে আর কোন কথা বললে আপনি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করবেন? আল্লাহর দোহাই আপনি কোন কি কইলে বুঝবেন আপনি? আর কি বললি, মানে আর কেমনে কইলে? আপনি যদি বলেন আমনের সামনে কতক্ষণ গইরাই শিক্ষারি বলেন, আহা কি পরিমাণ বিবেকহীন মানুষ! 60 বছর বয়স্ক মানুষ, 60 বছর বেটার হায়াত চাচা, এখনো বিড়িখানাটা ছাড়তে পারলেন না। আপনি কি মরতেন না তাইলে? আপনি কবরে যাইতেন না চাচা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি পরিমাণ পাষাণ! 60 বছর বয়স, এখনো ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে বেডিতের নাচ গান, অশ্লীল নাচ গান, নাটক, সিনেমা দেখতেছে। আহ, কবরে যাবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, কোরআনে আছে। আল্লাহ বলে, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম করার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আমার বান্দা আজও হয়নি, আর কোনোদিন হবে না বান্দা। যুবক, 1 বছরে, এই নওজোয়ান দোস্ত আমার, 1 বছরে 365 দিন, 365 দিন খোদার একদিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না। তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন। হায় হায়, আর কতদিন আল্লাহকে ভুলবা তুমি বলো ভাইয়া? আর কোনোদিন তাইলে পড়বা না ফজর? আর কোনোদিন তোমার জন্য তাইলে ফজরের ওয়াক্ত হবে না? আর কোনোদিন আল্লাহকে সকাল ভোরবেলা মনে পড়বে না? তাইলে বাদে দিয়ে দিলে আল্লাহকে। আহা, মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় কেমনে আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কিভাবে হয়? তার মাকে, তার বাপকে, কে তারে বড় করলো, কে তারে দুধ খাওয়াইলো, কেন তারে মানুষ করছে, কেন তারে ভাত খাওয়াইতেছে আমি বুঝি না। আমি বুঝি সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে ফাইলমু আমি? মানে কি কারণটা কি? হ্যাঁ, আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি লেগে? ঘটনাটা কি? আফসোসের ব্যাপার। এজন্য বললাম বাপ,
পরিবর্তন চাই, বিবেক যেন নড়ে ওঠে, ইনসাফ চাই। কেন আল্লাহকে ভুলে যাওয়া, কেন আখিরাতকে ভুলে যাওয়া? আল্লাহ তাআলা বলে ইমানদার হবে না সময়, আলাম ইয়ানি, সময় তাইলেও হবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব, আমার মতো এমন মাওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোঁকা দিল অন্যদিকে? মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিক, কেমন মায়ার মাওলাকে? আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো। আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আছেন, হযরত মাওলানা তারেক জামিল সাহেব। উনি এটাকে বলে, এভাবে বলে, এক মা তার ছেলেকে বুকে জড়ায় ধরা, পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে বাপ, তুই আজ 6টা মাস মার একটা খবর নিলি না রে? 6 মাস হয়ে গেছে ফুত বিদেশ গেছ, মার বুঝি একটা ফোনও দিলি না মারে, কেমনে রে সহ্য করলি ফুত? এরকম কথা বলে না মানুষ, মায়েরা। আমার আম্মা তো 2 দিন ফোন না করলে ফুত কিতারে ফুত, উগা ফোনও দেস না, মায় কয় সর্বোচ্চ 2 দিনের ব্যবধান হইলে। আহা, রব্বুল আলামিন বলে, মা গাররাক, আমার বান্দা কি হলো রে তোমার? আজ 6 মাস কোনো দিন আমাকে একটা সেজদা দিলা না। বান্দা এভাবে ভুলে গেলা কেন আমাকে? কেন আমার সাথে রাগ করলা? এত বড় অভিমান কেন করলা? কি কারণে আমার প্রতি নারাজ হইলা? এত বড় আসমান আমি তো রাখছি, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি। ওয়াল আরদা ফারাশনাহা, এই জমিন আমি বিছিয়ে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাই না? ওই চেয়ারম্যান এখন কি কইল? ভোট চাইলো কি কইয়া? বলে এখন কি চাইলো? ভোট চাইলো কি বইলা? কি বলে ভোট চাইছে? যে 10 বছরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই? উনি কি আপনাদের জন্য এটা দেয় নাই? এটা বলছে কিনা এখন বলেন? তাহলে এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে কিনা বলেন? তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম বান্দা? আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি না? এই যুবকরা, আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, এইভাবেই বেনামাজি জিন্দিগি। জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ, আস্তাগফিরুল্লাহ। তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে বাত্তরকারী, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে। কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুত্তার সাওয়াই কেমনে? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কিনা? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমনে এগুলো? তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? আলাদা বৈশিষ্ট্য কি? আলাদা পরিচয় কি দোস্ত আমার? বলেন। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি সবার কাছে বলছি, আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন। কি কারণে মানুষ? মানুষকে কি কারণে মানুষ বলে? ভাত খায় এই কারণে মানুষ বলে, কথা কন না? মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে, মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য, যৌন চাহিদা পূরণ করে এই জন্যে। তো এটা তো জানোয়ারও পূরণ করে। তাহলে মানুষ শব্দ আছে, শরহে সদর, অর্থ হলো বক্ষ উন্মোচন করা, দিল খুলে দেওয়া। কি খুলে দেওয়া? আল্লাহ বলেন, এটা আমি যাকে দেই সে আমি আল্লাহর পক্ষ থেকে আলো পায়, সেই আলোতে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। কোরআনুল কারীমে নবীজির ব্যাপারে আল্লাহ বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমি আপনার দিল বক্ষ নিজে দয়া করে খুলে দিলাম।
খুলে দিলাম। এজন্য পৃথিবীর সর্বোচ্চ বাধাগ্রস্ত হয়েও নবীজি 1 সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত, ইমানের আহ্বান বন্ধ করছে কি না, কারণ দিল খুলে দিছেন আল্লাহ। শক্তি, হিম্মত, সাহস, যোগ্যতা, মেহনত, ফিকির, জজবা সব আল্লাহ তাআলা রাসূলের মধ্যে নিজ হাতে দান করছেন কলিজায়। ফলে জান্নাত পর্যন্ত আমলের একটা শব্দ, একটা বিন্দু রাসূল থেকে ছুটে নাই, ছুটে নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনছেন না? এই মূসা নবী মিশর থেকে চলে গেছেন ফেরাউনের বাহিনীর ভয়ে। চলে যাওয়ার পরে 10 বছর পরে মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করে এলাকায় আবার ফিরে আসতেছিলেন। হযরত মূসা নবীকে আল্লাহ তাআলা বলছে, যাও এলাকায় মিশরে আবার ফিরে যাও, ফেরাউনকে ঈমানের দাওয়াত দাও এবং বনি ইসরাইল সহ মিশরবাসীকে তুমি কালেমার আহ্বান করো। হযরত মূসা আলাইহিস সালাম, এই তখন কোরআনে আছে, যখন আল্লাহ বলছে ইজহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে বড় সীমা লঙ্ঘন করছে, কুফরি করছে, নিজেকে খোদা দাবি করছে। আল্লাহ বলে, যাও মূসা, তার কাছে যাও, মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকো, ফেরাউনকে ডাকো, তার কওমকে ডাকো, দেশবাসীকে ডাকো। এই তখন মূসা আলাইহিস সালাম প্রথম আল্লাহর কাছে একটা জিনিস চাইছে, একটা জিনিস চাইছে মূসা নবী, সেটা কি? রব্বিশরাহ লি সাদরি। এটা মূসা নবীর দোয়া। ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই 1 নাম্বার হচ্ছে রব্বিশরাহ লি সাদরি। আল্লাহ, আপনি আমার বক্ষটা খুলে দেন, আমার দিলটা কি করে দেন? উন্মোচন করে দেন। এটা নিয়ামত। এটা যদি আপনি আমার দেন, আমি বুঝি ফেরাউন না, ফেরাউনের আব্বার সামনে বলতো আমার আর অসুবিধা হবে না। কাফের যত বড়ই হোক, মুশরিক যত বড়ই হোক, দুনিয়ার লোভ যত বেশি হোক, দুশ্মনের ষড়যন্ত্র যত বেশি হোক, আমি আর পিছপা হব না। কিন্তু আমি প্রথমত কি চাই? শারহে সাদর। কি চাই বলেন? এই শব্দটা কোন তো? শারহে সাদর। কোন তো? বলেন না, বলেন, আর বলতে পারবেন কোন? শারহে সাদর। সদর শব্দের অর্থ হলো বুক, বক্ষ। শারহ এই শব্দের অর্থ হলো খোলা, উন্মোচন করা, খুলে দেওয়া। দিল খুলে দেওয়া, বক্ষ খুলে দেওয়া, এটা বড় নিয়ামত। এজন্য এটা আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ দিলটা খুলে দেন, কলজাটার মধ্যে ঈমান ইসলামের বুঝ দিয়া দেন, আখিরাতের ফিকির দিয়া দেন। এটা যখন এসে যায় তখন ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। তখন তার অবস্থা হয় 3টা। যারে আল্লাহ দিল খুলে দিছে, বক্ষ উন্মোচন করছে, তার অবস্থা হয় 3টা। বোঝা যায় তখন তার কথাবার্তা, চলাফেরা দ্বারা, তার চলাফেরাতে 3টা জিনিস প্রকাশ পায়। 1, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তার সব কিছুতে বোঝা যায় সে আখিরাতের দিকেই ঝুঁকে আছে। তার চলাফেরা, কথাবার্তা দিয়ে বোঝা যায় আত্তাজাফি আন দারিল গুরুর, সে দুনিয়া থেকে বিতৃষ্ণা, দুনিয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। মিললে খাইলো, না মিললে না খাইলো, পাইলে পরিধান করলো, না পাইলে করলো না। সমস্ত আউলিয়া উল্লাহ যারা আল্লাহর ওলি নেক বান্দা ছিলেন, যারা, তারা এমনই ছিলেন কিনা বলেন না কেন? আখিরাতের প্রতি ফিকির, নজর, দিমাগ, চিন্তা, চেতনা আখিরাত, আর দুনিয়ার প্রতি বিতৃষ্ণা। আপনি যদি একটা বড় বিল্ডিং বানাইতেন উঁচা, আরে ভাইয়া কেন বানাবো, আমি থাকবোই কয়দিন। আপনি যদি আরো কিছু করতেন, আরে ভাই কেন করবো, আমি থাকবোই কয়দিন। এই যে এই কথা, এই আচরণ যার মধ্যে বোঝা যায়, বোঝা গেল তার আল্লাহ তাআলা শারহে সাদর, তার দিল খুলে দিয়েছে ইসলামের জন্য। 3 নাম্বার হলো ওয়াত্তাআহুবু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, যে মৃত্যু আসবার আগে আগেই সারাক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত। সারাক্ষণ কিসের জন্য প্রস্তুত? মৃত্যুর জন্য। আজ যদি আমার মৃত্যু হয়, তা আমার হিসাব থাকা যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি আজকে সারাদিনে 2-4 শব্দ আল্লাহর কথা বলছি, আমি তাসবিহ পড়ছি, মাগরিবের নামাজের পরে সবগুলো মাসনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাসবিহগুলো পড়তেন, তার উল্লেখযোগ্য তাসবিহগুলো পড়ছি, কোরআনুল কারীমের 1-2টা লাইন তেলাওয়াত করছি, মানে আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আজ যদি আমার মৃত্যু, অসুবিধা নাই, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করছি। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এক সাহাবীকে মক্কার কাফেররা, খুবাইব ইবনে আদি ওনার নাম, ওনাকে মক্কার কাফের মুশরিকরা ফাঁসি দিছিল। মুসলমান হওয়ার পরে ফাঁসিতে ঝুলাইছিল। ফাঁসিতে ঝুলাইবার আগ মুহূর্তে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান, সে জিজ্ঞেস করছিল, খুবাইব, মৃত্যুর পূর্বে তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? হযরত খুবাইব বলছিল, ওনার শরীর তখন রক্তাক্ত ছিল, বর্ষার আঘাতে কাফেররা ওনাকে ফাঁসি দিবার আগে পুরা দেহ বর্ষা দিয়া খোঁচাইয়া সারা দেহে রক্তাক্ত করে ফেলছিল। উনি ঘাড় কাত করা ছিলেন, বুখারীতে আছে এই হাদিস। উনি তখন বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো রশি খুলে দিছে,
এই রক্তাক্ত দেহ নিয়েই হযরতে খুবাইব 2 রাকাত নামাজ পড়ছে। সালাম ফিরাইয়া 2 হাত তুলে আল্লাহকে বলছে, ফালাস্তু উবালি হাইনা উখতালু মুসলিমান, মাওলা আজ আর আমার কোনো পরোয়া নাই, আমি আপনাকে সেজদা করে মুসলমান আপনার অনুগত বান্দা হয়ে মরতে পারছি, অতএব এখন আর আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, এখানে আছে যে ওনাকে আহত করে যখন ফাঁসি দিবে তখন ওনার আপনার চেহারাটা কেবলামুখী, কাফেররা বারবার সরাই দিতে চায়, আরেকদিকে চেহারা হয়ে যায় কেবলামুখী। তখন উনি এই সময় শের এটা উনিও বলছিলেন, আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, আরে বান্দা, আরে বন্ধু, আমি যখন আল্লাহর জন্যই মরছি, আমার চেহারা যেদিকেই ঘুরাও না কেন, আমার লাশ যা ইচ্ছা তাই করো না কেন, কোনো অসুবিধা নাই, আমি আমার আল্লাহর জন্যই মরছি, কোনো অসুবিধা নাই। এবার ছিঁড়ে ফেলো, ফাইরা ফেলো, এবার ছাগলের গোশত আর গরুর গোশতের মতো বুটি বুটি করে ফেলো, টুকরা টুকরা করে ফেলো, কোনো সমস্যা, আমি আমার সেজদা দিয়ে মরছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে নিজে পড়ছি, 10ই মুহররম কারবালার সেই দিন আহলে বাইতের নিজের পরিবারের পুরুষ সদস্য এই 70-72 জন সবাই যখন শহীদ, তখন উনি একাই ময়দানে এসে দাঁড়াইছে, আর একজনই ছোট্ট একটা ছেলে তো তাঁবুতে ছিল, অসুস্থ, তো একাই যখন দাঁড়াইছে যুদ্ধ করতেছে, এই অবস্থায় জোহরের ওয়াক্ত হইছে। কিতাবে আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুশমনদের দিকে তাকাইয়া বলছে, আমারে জোহরের নামাজ পড়তে দাও, আমি আমার মালিকের সেজদা দেই, এরপরে আবার যুদ্ধ করো। তখন শিমার জিল জাউশান, এই যে হত্যাকারী শিমার, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান, সে বলছে, হুসাইন তোরে সেজদা দিতে দেওয়া হবে না, জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, তার আগেই তোমার শরীর থেকে, দেহ থেকে গর্দান কোফ দিয়ে আলাদা করা হবে, তোর শরীর থেকে তোর গর্দান বিচ্ছিন্ন করে দেওয়া হবে, নামাজের আগে আগেই, সেজদা দেওয়ার আগে আগেই। ইমামে হুসাইন তখন চিৎকার দিয়া বলছে, শিমার আমি জান দেওয়ার জন্য প্রস্তুত নিয়েই এখানে আসছি, আমি শহীদ হব এই সিদ্ধান্ত নিয়েই আসছি বেটা, মরণকে আমি ভয় করে আসি নাই, আমি মরণ কবুল করতেই আসছি, যা তবে তুই যা মন চায় আমার লাশ ছিন্ন ভিন্ন করে ফেল, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার, যে এবার তোর যা মন চায় কর, ছিঁড়ে ফেল। দোস্ত, ইমাম হুসাইনের নামে তুমি শুধু ডেকে ডেকে খিচুড়ি খাইবা, এই জন্য উনি কারবালায় শহীদ হয় না। পীরের নামে তুমি খিচুড়ি খাইবা, আউলিয়াদের নামে তুমি ডেকে ডেকে বিরিয়ানি খাইবার, খিচুড়ি খাইবা, আর গান বাজাইবার, তামসা করবা, আল্লাহর কসম ওই আউলিয়ারা যারা আল্লাহর নেক ওলি ছিলেন, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, রব্বে কাবার কসম, কোন আল্লাহর ওলি গান বাদ্য বাজনা, নারী পুরুষের এই অবাধ মেলামেশা একত্রে এসে এই আয়োজন এটা করেন নাই, করতে পারে না, করতে পারে না, যদি করে থাকে সে আল্লাহর ওলি হইতে পারে না, পারে না, পারে না, এটা কোনোদিনও না, সে কোনোদিন আল্লাহর ওলি না, সে ধোঁকাবাজ। তুমি গায়ের জোরে বললেই হবে না, গায়ের জোরে বললে, আল্লাহ কোরআনে বলছে আমার ওলি তারা মৃত্যু পর্যন্ত যারা ঈমানের উপরে ছিল, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মৃত্যু পর্যন্ত যারা আমাকে ভয় করে গুনাহ ছেড়েছে, তাকওয়া অবলম্বন করেছে, তারে বলে আল্লাহর ওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, যেখানে গান সেটা জিনা, ব্যভিচার, এটার তাবিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার খুতবার বইগুলোর মধ্যে আছে, জুমার খুতবার দেখেন, রাসূলুল্লাহ নিজে বলছে, আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আমাকে আল্লাহ পাঠাইছেন, আমি মুহাম্মদ আখিরি নবী, বাদ্যযন্ত্র ভাঙবার জন্য আমি রাসূল প্রেরিত হয়েছি, বাজাইবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই আলামতগুলো বলছেন, সেই আলামতের মধ্যে একদম স্পষ্ট বলেছে, জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, নারী গান গাইবে এবং লগে বাদ্যযন্ত্র বাজবে, গান বাদ্য হবে, এটা সুস্পষ্ট বেড়ে যাবে। রাসূল বলছে এটা কিয়ামতের আলামত। বলে না এটা ধর্মের নামে গান, না গান গানে, বাজনা বাজনায়, ধর্মের নামে তবলা এটা একরকম, আর অধর্মের নামে তবলা এটা আরেক রকম, নাকি তা? ধর্মের নামে তবলা এটা তাল গাছের মতো, আর অধর্মের নামে তবলা এটা কলা গাছের মতো। কথা কয় না কেন? ওনার মাতে না, কথা বলেন না কেন? ধর্মের নামেও বাদ্য বাজানো যাবে না, ধর্মের নামেও বাজনা বাজানো যাবে না, হারাম, স্পষ্ট হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান শোনা
এটা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ রাসূল চল জুলুসু আলাইহা ফিসকুন, যেখানে গান হয় সেখানে বসা সেটা সুস্পষ্ট পাপী। আত-তালাজ্জুদু বিহা কুফরুন, আর যে গান শুনে মজা পায়, স্বাদ, করছে কি রে, করছে কি রে, কিচ্ছু করছে না, তোর ঈমান নিছে, কুফরুন। কই হাত লারা দিল ট্যাং এমনি ডোলের, তাই লইয়া পড়ছে শোল্ডার ভিতরে, তাইলে নাচের কোনো অসুবিধা কি? বল ফিরে গেলে কিছু খিচুড়ি আছে না, আবার খাইব খিচুড়ি, 3 বার খান, অসুবিধা কি? আবার বল আইয়ে পড়বো, কথা বুঝছেন না? আত-তালাজ্জুদু বিহা কুফরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, এটা কুফরি, এটা কুফরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গা দিয়া পানি পড়ে, খালের পানি, পুকুরের পানি অথবা ঝর্ণার পানি, যেখান দিয়া পানি পড়ে ওইখান দিয়া ঘাস সবচেয়ে সুন্দর হয়ে সবুজ হয়ে কি গজায়, ঠিক কিনা বলেন? পানি যদি ঠিকমতো পায় তাহলে ঘাস কি হয়? সুন্দর হয়ে গজায়। রাসূল বলে যেভাবে পানি ঠিকমতো পেলে আপনার ঘাস সুন্দরভাবে গজায়, ঠিক তেমনি ভাবে যেখানে গান হয় সেখানে ঠিক ওরকম সুন্দরভাবে কুফরি, শিরকি, হারাম কাজ ততটা হয়, মুনাফিকি তৈরি হয়। নারী পুরুষের আর বিভাজন থাকে না, পর্দা পুশিদার কোনো এহতেমাম থাকে না। আমার চাচা সেদিন আমার ওয়াদা দিছিলেন, শুনে বলছিলেন, আমি সেই ওয়াদা রক্ষার্থে আসছি, শুধু ওয়াদা রক্ষার্থে। আমি ওনারে জবান দিছিলাম আমি আসবো কোনোদিন। আমি মনে করি আল্লাহ তাআলা তার দিলে আমার এরপরে প্রতি সময় দেখা হইলে কইতো, বাজি বাবা আপনি আমার মাহফিলটা আইবেন নি একবার। আমাদের কবির ভাই এইটার পিছনে আমার পিছনে লাগিয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা যেভাবে এটার সাথে জুটছেন, এই মাহফিলের সাথে, আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আপনারা ভালোবাসা দিবেন, সহযোগিতা করবেন, এটা যেন থাকে, এটা যেন থাকে। মাহফিল যেন হয়, ওয়াজ যেন হয়, নসিহত যেন হয়, গান বাদ্য যেন না হয়। আমার যুবক ভাইয়া, 1 প্লেট খিচুড়ি বা 2 প্লেট খিচুড়ি এই একদিন গান বাদ্যের মজলিসে খাইলে কোনো তোমার হায়াত বাড়বে না, কিন্তু তোমার ক্ষতি হবে। এজন্য দয়া করে গান বাদ্যের মজলিসে আল্লাহর ওয়াস্তে যুবক ভাই হাত জোড় করে অনুরোধ, আর যদি কোনোদিন বলতে নাও পারি আজই বললাম, বন্ধু আমার, নিজের আখেরাত নষ্ট করে দিও না, নিজের আখেরাত বরবাদ করে দিও না বন্ধু। কারোর সাথে গালিগালাজ, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলির উদ্দেশ্যে আমি আসি না, আমি এটা করিও না। আমি ঝগড়া পছন্দও করি না, কিন্তু আমার ইনসাফের কথা হলো কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা লুকমানের মধ্যে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষদের মধ্য থেকে যারা গান বাদ্যের সামগ্রী মানুষকে আল্লাহর পথ থেকে ফেরাবার জন্য ক্রয় করে, আয়োজন করে, আল্লাহ নিজে বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বন্ধু, তাদেরকে আপনি মর্মান্তিক, পীড়াদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাবের খবর শুনান। আপনি আরেকবার দেখেন কোরআন শরীফ, কোরআন শরীফ সত্য তো? আরে বলেন না সত্য তো? এটা কথা বলেন না কেন? সত্য কিনা বলেন? এই কোরআন থেকে বলছি, গান বাদ্যের কোনো আয়োজন মুমিন করতে পারে না, মুমিন করতেই পারে না। যেখানেই বাদ্য টুং 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 আওয়াজ হয় সেখানে আল্লাহর লানত বর্ষিত, আল্লাহর লানত বর্ষিত হয়। এটা ঝগড়া না, এটা কারো বাত মারা না। আউলিয়াদেরকে মহব্বত আমরাও করি, আমিও পীরের মুরিদ, আমারও সবক আছে, আমারও শায়েখ আছে, আমারও মুরব্বী আছে। লাগাম ছাড়া জিন্দিগি না, মন মতো জিন্দিগি করি না। অতএব দয়া করে প্রত্যেকে আল্লাহর ওলিদের মর্যাদা সম্মান জরুরি, কিন্তু যে কেউ যে কাউকে আল্লাহর ওলি কইয়া দিলে আমি মাইন তুইব, এটা কোনো জরুরি না। কথা বলেন না কেন? আমি দেখলাম আপনার কাছে নাফরমানি, আমি দেখছি আপনার মধ্যে কোরআন সুন্নাহর খেলাফ কাজ, আমনে এরপরও যদি না আমনে আল্লাহর ওলি, আমনে গাছ জোরে কইলেব নাকি? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন থেকে বুঝাইতে হবে না? রাসূলুল্লাহর হাদিস থেকে বুঝাইতে হবে না? হ্যাঁ, কয় না, না ফাইরা কইব কি, কই ইডি হলো 30,000 কালাম। হ্যাঁ, বাতিনি আরো কালাম আছে, বাতিনি বাতিনি থাকে কাজ, এত বছর ধরে এটি বাইর করুন যায় না। কথা বলেন না কেন? 90,000 কালাম, বাপরে বাপ, 90,000 দরকার না, আপনি 9,000 লিখে দেন না, কুদুর ফরি না চাই কিতাই দি কথা কন না চাই শুনি। 90,000 কালাম কিতাব। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে রাসূলুল্লাহর 23 বছরের জিন্দিগি আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? নবীজির 23 বছরের জীবনের প্রত্যেক মিনিট আমাদের জন্য কিতাবে বর্ণিত সাহাবীদের মাধ্যমে আছে না নাই? তো আবার বাতিনি কিতাব, নবীজির জীবনের বাতিনি কি? নবীর পেশাব পায়খানা
অজু গোসল রাত দিন, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলটা কিভাবে করতেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা নবী কিভাবে কাটাইছেন, নবীর বিবিরা ওইটা পর্যন্ত উম্মতের শেখার জন্য বলে গেছে। মানে বাতিনি কিতা এতটি হলো কেমনে, বাতিনি 90,000 হইবা কেমনে? হ্যাঁ আহাম্মক বন্ধু আমার। অতএব দোস্ত, আল্লাহর দান এটা। আল্লাহ যাকে দয়া করে দিল খুলে দেয়, আল্লাহ তার সামনে আলো দিয়ে দেয়, সে তখন জান্নাতের রাস্তা পেয়ে যায়। এই দেখেন এবার আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 22 নম্বর আয়াত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ বলেন যাকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন, যার বক্ষ, যার সিনা, যার দিল, যার কলিজা ইসলামের জন্য। শারহে সাদর, শারাহাল্লাহু সাদরাহু মানে শারহে সাদর, আল্লাহ যার অন্তরাত্মা, ভেতর, দিল, যার বক্ষ ইসলামের জন্য কি করেছেন, কথা কন না, খুলে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একটা আলো পেয়ে যায়। সেই আলোতে সে রাত দিন নেক আমল করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহান। হ্যাঁ, একজন পারে আরেকজন পারে না কেন? একজনকে আল্লাহ দয়া করছে, তোমারে দয়া করে নাই। কেন দয়া করেন? অব্যাহত নাফরমানির কারণে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম, আল্লাহ বলে বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না, একদিন তোমাকে টোটাল ভুলে যাবা, আমি এমন বানাই দেব। একটানা 1 বছর 5 বছর কোনোদিন যুবক নামাজ পড়ো না ঠিক মতো, 5 ওয়াক্ত কোনোদিনও পড়ো না, হ্যাঁ একদিন দোস্ত তোমার অবস্থা হবে এমন, আর কোনোদিন মনেও পড়বে না, কোনোদিন আর মনেও পড়বে না। ওই জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করলে আর কি, মানুষের বেডি চাইলা আর কি, মানুষের বেডি চাইলা। এই মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখলা, কি লাভ হইল? সিনেমার নর্তকী তোমার কাছে আসবে না, আর আসলেও তাকে তো তুমি মোটেই পবিত্র পাইবা না। হাজার পুরুষকে যে তার যৌবন বিক্রি করে, যে তার দেহ বিক্রি করে, যে তার শরীর বিক্রি করে, যে তার রূপ বিক্রি করে, যে তার চেহারা বিক্রি করে, যে তার শরীরের নাচ গান রং ঢং বিক্রি করে, তো সে তো বিক্রেতা, বিক্রিত পণ্য, সে তো পণ্য। এটার থেকে পবিত্র কিছু তো আশা করা যায় না। অতএব বন্ধু আমার, ছেলেদেরকে বলি বাপ নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। সমবয়সী বন্ধুর পাল্লায় বরবাদ হয়ে যেও না। উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ সারাদিন দেখো, 1 ফোঁটা পেশাব করে পানি নিতে মন চায় না, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। আহা, তোমার উপরে খোদার লানত চলতেছে, তোমার উপরে গোটা সৃষ্টির লানত, আল্লাহর মখলুকাত তোমার উপরে লানত দেয়, খোদার গজব তোমার উপরে, খোদার লানত পড়ে, সৃষ্টি তোমারে লানত দেয়, মখলুকাত তোমারে লানত দেয়। সারা রাত যে ফেরেশতারা পাহারা দেয় সে তোমারে লানত দেয়, সারা দিন যে ফেরেশতারা তোমারে পাহারা দেয় সে তোমারে লানত দেয়। ভাত মাছ আর খানা খাদ্য এতটুকুই নাম জিন্দিগি, কি আর ভোগ করি আমরা দুনিয়া বলে? দুনিয়া খুব বেশি কি বাফ, এই ফাঙ্গাস তেলাফিয়া, আজকে ফাঙ্গাস কালকা তেলাফিয়া, হ্যাঁ আজকে ফার্মের মুরকা কালকা কক মুরকা, আজকে ফুলকপি ফাতা। আমি বাসার বাজার করি তো, আমি আমার বিবি রেডে কিতা আনতাম, কিতা কিতা কইতাম আমার এডি তো, তাই বললাম কালকে কিতা আনছি, কালকে ফুলকপি, তো আজকে ফাতা কপি নাই তো, কি বলেন না? কি আমরা এই তো না, বাজারেই তো এরকম, বা আছে তো বাজারে এগুলো। কালকে মুরগি খাইছে তো আচ্ছা ঠিক আছে, আজকে মাছ কিনি, আজকে মাছ কালকে মুরগি, এই তো ঘুরে ফিরে, এই তো শাক আলুর ভর্তা ডাল, এই তো বাপ দুনিয়া। আহামরি কি, কোটি টাকা আছে, কি ভোগ করবেন দুনিয়া, কি ভোগ করবেন? এরপরে ডাক্তারদের কাছে গেলে তারা তো একটা আঁশ দিলেও কয়টার মধ্যে আপনার জীবাণু আছে, আমরা হাসে সাবধানে না হাসেন না, হাসলে জীবাণু আছে, লড়লে চড়লেও জীবাণু, যেটা ধরবেন খানা খাদ্য এটার আপনার ব্যায়াম কইলে আর এটা ধরনের উপায় নেই। তাহলে আর বাঁচবে কি? দুনিয়া ভোগ করার কি আছে? একটা পণ্য বলেন আপনি দুনিয়ায় এখন একটা বাজারের জিনিস ডাক্তারের কাছে আপনি জিজ্ঞাসা করলে কইব একটার মধ্যে কোনো ফ্রেশ পবিত্রতা আছে কি? তো আমরা যে এত কিছু ভিতরে দিয়ে বাচ্চা রয়েছি, এইটাই তো আশ্চর্য। এত নকল, এত 2 নম্বরই, এত ধোকাবাজির ভিতরে যে আমরা টিকে আছি, তাহলে দুনিয়া আহামরি কি ভোগ করবেন ভাইয়া? ভিক করবে, কি ভোগ করবে? ফরমালিন, সব তো ফরমালিন, ফরমালিন। আরে শুধু পণ্য ফরমালিন না, বেপর্দা নারী, বেহায়া নারী দোস্ত, ওই নারীর হাসিটাও ফরমালিন, ওই নারীর রং রূপ, এই চলাফেরা হাঁটা চলা এটাও ফরমালিন। সে তোমারে ধোকা দিবে,
সে তোমারে ধোকা দিবে। যুবক, কষ্ট পাইবা। মানুষের বেডি সাউন্ড এক হিসাব, আর স্ত্রী হিসাবে যদি 2 নম্বর চরিত্রহীন কোনো মহিলা মিলে যায় তো বুঝবা দুনিয়া কারে কয়। আমি বন্ধু বললাম, জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন ঘরেই সহন সহ্য করবা। এটার খেসারত দিতে হবে। আল্লাহর দোহাই ছেলেরা বললাম, এই অব্যাহত নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক, নারীর পিছনে ঘুরার খেসারত মাসুল এই দুনিয়ার হায়াতে তোমাকে দিয়ে যাইতে হবে। আমি প্রতিদিন শুনি, আমার পকেটে সব সময় ছেলেরা বিভিন্ন মাহফিলে কত সময় কত যুবক চিঠি দেয়, পড়তাম বললা এমন এমন কথা, দুঃখের, যে কথা শুনলে কলজা কাঁপে। আহা, মানুষ কি পেরেশানিতে আছে, মানুষ কি পেরেশানিতে আছে। কালকেও এক ছেলে আপনার ওই চট্টগ্রাম গেছি, চিটাগাং মাহফিলে, বেচারা কি কান্না, একেবারে উচ্চ শিক্ষিত ছেলে, চাকরি করে এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, বউ বিয়ে করছে তাও বড় চাকরিজীবী মহিলা, বেটি আরেক জায়গায়, বেটা আরেক জায়গায়। সে আসতে বললেও আসে না। হ্যাঁ, ওইখানে বেতন বেশি, তো ওইখানে বেতন বেশি, তুমি আমার স্ত্রী, তুমি থাকো কোথায়, রাত কাটাও কোথায়? এটা জিন্দিগি, এটা জিন্দিগি দোস্ত। ও ছবি দেয় একসাথে বিবাহ বার্ষিকীর দিন, হ্যাপি ম্যারিজ ডে, আমরা দুজন খুব সুখী। ধোকা, একবারে ফিসারিয়া বাড়ি। মিথ্যা কথা, মিথ্যা কথা। একজন তাই সিটাং, আরেকজন তাই কক্সবাজার, হ্যাপি ম্যারিজ ডে। হ্যাঁ, ধোকা, ধোকা, ধোকা বেটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ, আল্লাহ তাআলা বলেন, আমি যার বক্ষ খুলে দিয়েছি ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে আমার পক্ষ থেকে আলো পায়, আর সেই আলোতে চলতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। এরপরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। সুবহান আল্লাহ বলে, আর এর বিপরীতে দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যার অন্তর, যার দিল আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি থেকে উল্টো। কাসিয়াত অর্থ হলো উল্টা, উল্টা। যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, যে জীবনে নামাজ নাই, যে জীবন জানে না কোরআন কেমনে পড়ে, আহা, যে জীবন জানে না আল্লাহ কি, আখেরাত কি, হালাল হারামের পার্থক্য বোঝে না, 30 বছর সুদের ব্যবসা করে, 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, 5 বছর 10 বছর ধরে কোনো দিন সত্য কথা বলে না। আহা, এমন নাফরমান কি 1-2 জন? আল্লাহ বলে, এই যে মানুষগুলো আমি আল্লাহর স্মরণ থেকে যে উল্টো, আল্লাহ বলে তাদের জন্য ফাওয়াইলুন, দুর্ভোগ, লাঞ্ছনা, উলাইকা ফি যালালিম মুবিন, তারা সুস্পষ্ট গোমরাহি, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তাইলে ভাত খাইতে আছেন ঠিক আছে, কিন্তু গোমরা। গুমজান ঠিক আছে, কিন্তু নামাজ, জিকির, বন্দিগি, আল্লাহর ইবাদত, হালাল হারামের পার্থক্য, কোরআনুল কারীমের তিলাওয়াত, দিন মোতাবেক চলা, এটা যার নসিব হয় নাই, আল্লাহ বলেন সে আমার পথের উল্টো, সে গোমরা, 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 পথভ্রষ্ট। এখন শেষ কথা হইল, ওই যে আল্লাহ বলছে, আমি যার দিল খুলে দেই তারে একটা আলো দেই। কি দেয়? নূর, নূর কি দেয়? সেই নূর এসে চলতে থাকে। এখন এই আলোটা কি? আলোটা হলো একটা ছোট একটা টর্চ লাইট, এটা হারিকেন ধরায় দেয় কেমন না, সেই আলোটা হলো এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, সুবহান। সেই আলোটা কি? আমি তার জিন্দেগির জন্য এই কোরআন দিয়ে দেই, আমি তাকে কোরআন দেই, আমি তাকে কোরআন দেই, এটাই আলো। এই কোরআনের উপরে সে চলতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যার আপন হয়, কোরআন যে মানে, রাসূলুল্লাহর সুন্নাহ যে মানে, বুঝতে হবে আল্লাহ তার দিল খুলে দিয়েছেন, সে আল্লাহর পক্ষ থেকে কুদরতি নূর, আলোর উপরে চলতেছে। কোরআনের কয়টা বৈশিষ্ট্য এখানে আল্লাহ বলছে, আমি এমন আলো দিয়েছি এই কোরআন। এটা কেমন? আল্লাহু নাজ্জালা, আল্লাহ বলেন আল্লাহ যিনি নাজিল করেছেন এই কোরআন। এটার কি কি বৈশিষ্ট্য? আল্লাহ এই এক আয়াতে 6টা বৈশিষ্ট্য বলছে। 1, আহসানাল হাদিস। 1 নাম্বার আহসানাল হাদিস। আল্লাহ বলেন এই কোরআনের প্রথম বৈশিষ্ট্য, এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ, উত্তম, সুন্দর, পবিত্রতম কথা এই কোরআন। এর চাইতে সুন্দর কথা কোথায়? হাটিমাটিম, ক্রিং ক্রিং, প্যাক প্যাক, হ্যাঁ না, বরং আহসানাল হাদিস। এই কোরআনের সব কথা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সর্বোচ্চ সুন্দর কথা। সুবহানাল্লাহ। 1, 2 কিতাবান, এটা একটা কিতাব। কিতাব বলে আরবিতে কোন বিষয়ের উপরে যেখানে
সব কিছু ওই বিষয়ের প্রাসঙ্গিক যা যা বিষয় সবটা বিস্তারিত পূর্ণাঙ্গ আলোচনা হয়, যেখানে ওইটারে বলে কিতাব। তো এখানে একজন মানুষের রাত দিন সকাল দুপুর আলো অন্ধকার একাকী প্রকাশ্য ঘর বাহির বাজার ব্যবসা দেশ জাতি রাজনীতি এবং দুনিয়া কবর